হাজার হাজার সার্টিফিকেট এগুলা ইস্যু করে হাজার হাজার সার্টিফিকেট চিড়াকুটিতে এখন ডিজিটাল করে দিয়ে সব চালিয়ে ফেলিয়ে ফেসবুকে এখন এই মুহূর্তে আবারও লাইভে এলাম, কারণ হচ্ছে এসআইআর এর জন্য সবাই আতঙ্কিত। কারণ এতটাই আতঙ্কিত যে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে, সাথে মেম্বারদেরকে নিয়ে আতঙ্কিত করছে, আমাদেরকে নিয়েও, আমরা এজ অ্যাডভোকেট আমাদেরকেও নিয়ে আতঙ্কিত করছে। কারণ কোনো জায়গাতে গিয়েই যে শান্তি পাবো সেটা কোনো ঠিক নেই। আর এই আতঙ্কিতর মেন কারণ প্রথমত হচ্ছে যে এসআইআর তো হচ্ছে একটা নাম কেউ আসতে যে হ্যাঁ এসআইআর এর জন্য মানুষ আতঙ্কিত হচ্ছে, কিন্তু এসআইআর এর ভয়টা মানুষ পেয়েছে আমাদের এলাকায় এই সার্টিফিকেটের জন্য। আমি সার্টিফিকেটগুলো একবার দেখাই। এই যে আমার হাতে এই মুহূর্তে দুটো সার্টিফিকেট আছে, একটা ডুপ্লিকেট একটা অরিজিনাল। আর আমি এই মুহূর্তে নামটা বলছি না যে কে ডুপ্লিকেটটা করে দিয়েছে, এরকম ভুরি ভুরি সার্টিফিকেট আমাদের এলাকায় মানুষকে করে দিয়েছে এবং টোটাল সমস্ত মানুষই এখন আতঙ্কিত। সার্টিফিকেট নিয়ে কি করবে মানুষ? এই সার্টিফিকেট নিয়ে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারছে না, কোনো কাজই হচ্ছে না। এসআইআর যে দেখাবে সেটাও করতে পারছে না, কারণ এসআইআর এটা অ্যাপ্লিকেবলই নয়, নিচ্ছেই না, ডুপ্লিকেট বলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই মতো অবস্থায় এক ধার থেকে মানুষ এসআইআর এর জন্য এলাকাতে মারাও যাচ্ছে। তারই সাথে সাথে যেই ওই তৎকালীন যে নেতা বা প্রধান বা আমাদের এলাকার যে নামকরা মেম্বার ছিল ওই সময়, সে এই সমস্ত সার্টিফিকেট এবং কাউকে নিজের ছেলে বলে এলাকাতে জায়গা দেওয়া, আর সেই ছেলেকে এখন সুযোগ বুঝে তাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, এইসবই হচ্ছে আমাদের এলাকাতে এখন। এইসব নিয়ে মানুষ খুবই আতঙ্কিত। আর আমার সাথে এইসব নিয়ে এখন আমাদের গ্রামের পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের সামনে আছে। আচ্ছা, একটুখানি আমি সময় নিয়ে নিচ্ছি। আর আরেকজনের কাছ থেকে বাইট নেব, সেটাও আমাদের এলাকার যে জিপি মেম্বার চলে এসছেন, এখন রাস্তায় আছেন আমাদের কাছে। আসলেই ওনাকে একটুখানি কিছু জিজ্ঞেস করার সুযোগ যদি পাই। কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে এখন আছে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার। তাকে আমি কয়েকটা প্রশ্ন করব যে এই এলাকায় এসআই নিয়ে মানুষ যে আতঙ্কিত এবং এই যে ডুপ্লিকেট সার্টিফিকেট মানুষকে করে দিয়েছে আমাদের এলাকার তৎকালীন প্রধান, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি বক্তব্য রয়েছে? আমি দর্শক এটাই বলতে চাই যে দেখেন আমাদের চুয়াকুটিতে এরকম এই সার্টিফিকেট দেখেন, এই সার্টিফিকেট একটা দুটো না, হাজার হাজার সার্টিফিকেট ইস্যু করেছে জালি করে, মানুষকে ভয় ইয়েতে ফেলে বিভ্রান্ত তো ফেলাইছে। এই সার্টিফিকেটগুলো সাধারণ মানুষ তো বুঝতো না। প্রধানের কাছে গেছি, প্রধান আমাকে সার্টিফিকেট করে দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা যে অরিজিনাল না ডুপ্লিকেট এটা তো ওরা দেখার মতো সবাই জানে না, লেখাপড়া না এলাকার লোক অতটা বোঝে না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট, এটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। আর এর ডুপ্লিকেট করেছে, এই যে সার্টিফিকেটটা দেখুন, এটাকে করেছে ডুপ্লিকেট। মানুষ গিয়েছে যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট বনেনি, বার্থ সার্টিফিকেটটা বানিয়ে দেন। তখন ও কী করেছে, ও উপপ্রধান ছিল তো, নিজের পঞ্চায়েতের সিল দিয়েছে, পঞ্চায়েতের সিল আছে দেখুন, পঞ্চায়েতের সিল মেরে দিয়ে আর একটা ডুপ্লিকেট সিগনেচার করে একটা রেজিস্ট্রেশন নাম্বার ভুলভাল একটা অনুমানিক একটা নম্বর বসিয়ে দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও, হয়ে গেছে সার্টিফিকেট। এখন যখন এই মানুষ ছেলেপিলেকে স্কুলে ভর্তি করতে যাচ্ছে বা কোনো কোথাও এটাকে কাজে লাগাতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এটা তো ডুপ্লিকেট, এটা রেজিস্ট্রেশনই নয়। তো এরকম অনেকগুলো, একটা দুটো না, সব এই যে আব্দুল মোত্তালিব মারা গেল, তাকেও এরকম একটা সার্টিফিকেট দিয়েছিল। ও ভাবছিল আমার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। হ্যাঁ, ওই বার্থ সার্টিফিকেট নিয়ে যখন অনলাইন করার জন্য, ওকে ডিজিটাল করার জন্য পঞ্চায়েত অফিসে গেল, পঞ্চায়েত অফিস ছুঁড়ে ফেলে দিল যে না, এটা হবে না, এটা তো ডুপ্লিকেট, এটা আমার এখানকার রেজিস্ট্রেশনই নাই। তখন আমাদের কাছে আসলো, আমরা এই যে প্রতিনিধি হিসাবে আমাদের কাছে আসলো যে মামা এই আমার সার্টিফিকেটটা বলছে বলে ডুপ্লিকেট, আমি তো ওই অমুক প্রধানের কাছ থেকে উপপ্রধানের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম। তখন আমাকে বলেছিল যে যাও তোমার ডকুমেন্টসগুলো তো আমি সার্টিফিকেট বানাই দিয়েছি, এখন দেখছি ওই সার্টিফিকেটটা ডুপ্লিকেট। আমি নিজে গেলাম, আমি ওখানে অফিসে গিয়ে বললাম যে কি ভাই, কী কারণ এটা ডিজিটাল করছো না? বলছে এটা তো আমি ইস্যু করে নিখো। অফিস বলছে আমরা এটা ইস্যু করে নিখো, অফিসের যেহেতু সিল আছে, কিন্তু সিগনেচার এটা ডুপ্লিকেট, আমার সিগনেচার না, আমি এটা ইস্যু করে নিখো। কে করলো? যখন ওনাকে জিজ্ঞেস করা হলো কে করেছে এই সার্টিফিকেটটা ইস্যু, তখন বলছে যে না, আমি অমুক প্রধানের কাছে গিয়েছিলাম, ও উপপ্রধানের কাছে, উপপ্রধান আমাকে সার্টিফিকেটটা ইস্যু করে দিয়েছে। আব্দুল মোত্তালিবেরও সার্টিফিকেটটা আমাকে দিল। তারপরে আবার আমি ওনাকে বললাম যে ঠিক আছে, এখন তো কিছু করার নাই, এটা ডুপ্লিকেটই আছে, তাহলে এখন কোর্ট এফিডেভিট করা, যেটা হচ্ছে ডিলেস বার্থ সার্টিফিকেট, সেটা আমি তোমাকে করে দেওয়ার চেষ্টা করছি। আমি তার জন্য ওর কাছ থেকে ডকুমেন্ট নিয়ে আমি কোর্ট এফিডেভিট করতে দিয়েছিলাম। এর মধ্যে তো এটা তো এত সহজ এখন বল না। এখন ধরুন এসডিওর কাছে এই ডিলে সার্টিফিকেট বানার জন্য গেলে মাস এক মাস 2 মাস 3 মাস পড়ে থাকে, তারপরও কিন্তু কাজ হচ্ছে না। তাই আমি ওকে দিয়েছিলাম। এরই মধ্যে ও আতঙ্কিত হলো, আতঙ্কে এসে যে আমার এসআইআরে
ডিসপোজাল রিভিশনে আমার এই এসছে নাম এসছে, ও ভয়ে কি করব, আমার তো বার্থ সার্টিফিকেট নাই, আমার বার্থ সার্টিফিকেট এখনো বনেনি, এটা সেটা বলে মানুষের ভয় ভীতিতে করতে করতে প্রয়োজন খেয়ে সে নিজেরা জীবনটাই শেষ করে দিল। তো এরকম একটা দুটো না, অনেকগুলো প্রায় হাজার হাজার হবে আর কি চুয়াকুটিতে এরকম এক একটা পরিবারে 3টা 4টা 5টা যেই ওনার কাছে গিয়েছে যে আমাকে আমার ছেলের বার্থ সার্টিফিকেট বানাই দাও, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট বানাই দাও, ওকেই ওই বলেছে না অফিসে যেতে হবে না, আমি আছি তো আমি করে দেবো। বাড়িতে বসে ও সিগনেচার করে নিজের সিগনেচার করে দিয়েছে। এখন যখন ওই সার্টিফিকেটগুলো করার জন্য যাচ্ছে অফিসে গিয়ে বলছে যে আমাকে ডিজিটাল করে দাও, অফিস বলছে এটা আমার সিগনেচারই না, আমি করে দেবো না, এটা ডুপ্লিকেট, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন মানুষ ওই নিয়ে আতঙ্কিত কি আমরা তো করেছিলাম প্রধানের কাছ থেকেই, আর মানুষ কোথায় যাবে, প্রধানের কাছেই তো যাবে যে আমার ছেলের বা মেয়ের বার্থ সার্টিফিকেটটা বানাই দাও। এখন প্রধান যদি বলে যে কোথাও যেতে হবে না, আমি বাড়িতে বসে সব কিছু করে দেবো, আমি বাড়িতে বসে সব কিছু করে দেবো বলে যদি করে যায়, তো মানুষ তো ভাববে যে ভালো, তো প্রধান নিজেই বাড়িতে বসে আমার বার্থ সার্টিফিকেটটা করে দিল আমার ছেলের বা আমার মেয়ের। কিন্তু এখন যখন মানুষ বিপদে পড়েছে, এখন যখন অফিসে যাচ্ছে তো বলছে না এটা তো ডুপ্লিকেট, এটা অরিজিনালি না, তার জন্য এখন মানুষ আচ্ছা, তো আপনি অত্যন্ত আছে। আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের এলাকায় যে একজন মানুষ পয়জন খেয়ে মারা গেছে, তার পয়জন খাওয়ার পেছনে বা তার আত্মহত্যা করার পেছনে কার হাত রয়েছে? মানে না, আমি হাত বলতেছি না, যে শুনুন আমি কার হাত আছে সেটা বলছি না। আসল ব্যাপার হচ্ছে যে ও ভাবছে যে আমার তো বার্থ সার্টিফিকেটই বললো না, আমার বার্থ সার্টিফিকেট যেটা আমাকে দিয়েছিল সেটা ডুপ্লিকেট, তাইলে আমি আচ্ছা, হাত না হলে একটা কারণ, মানে তার একটা কারণ তো হতে পারে। ধরে নেন ও যে আত্মহত্যা ছিল যে আমার বার্থ সার্টিফিকেট নাই, আমার বার্থ সার্টিফিকেট যেটা ছিল আমি অফিসে গেলাম ছুঁড়ে ফেলে দিল ডুপ্লিকেট, তো হতে পারে আমাকে বাংলাদেশি বলে ঘোষিত করে দিবে, আমাকে বাংলাদেশ চলে যেতে হবে। আর যদি বাংলাদেশ চলে যেতে হয়, এখানে আমার বাবা মা ছেলে সন্তান সব আছে, এখানে বউ বাচ্চা আছে, আমি কি করব? এই আতঙ্কিত মানে ওর মাথায় ঢুকে গেল যে এই আতঙ্কিত। আমরা অনেক রকমের সান্ত্বনা দিয়েছিলাম যে চিন্তা করার কিছু নাই, যা হোক যদি বার্থ সার্টিফিকেট নাও থাকে, তোমার বাবার জমি আছে, জায়দাত আছে, তোমার দাদা আছে, পরদাদা আছে, সবাই তো এখানে আছে, এরকম বুঝাম দিয়েছিলাম। তারপরও হঠাৎ করে কি ওর মাইন্ডে আসলো না আসলো, আত্মহত্যা করে নিল। এখন আমরা তো কারো হাত বলছি না, কিন্তু এই আতঙ্কিত এর কারণেই যে আমার বার্থ সার্টিফিকেট নাই, আমার বার্থ সার্টিফিকেটে ভুল আছে, আমার যে বার্থ সার্টিফিকেট বানিয়েছিলাম সেটা হচ্ছে ডুপ্লিকেট। আচ্ছা, বুঝলাম যে এই ডুপ্লিকেট সার্টিফিকেট ও একটা নয় একাধিক সার্টিফিকেট ও ইস্যু করেছে, যার কারণে এলাকার মানুষ খুবই আতঙ্কিত। আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে আমাদের এলাকায় একজন মানুষকে আমি দেখলাম যে আমাদের যে তৎকালীন মানে এখনকার যে এক্স প্রধান, উনি বাইট দিয়েছেন যে আমাদের এলাকার একজনের ডকুমেন্টসে তার মানে সে নিজে বাবা হয়ে তার সমস্ত ডকুমেন্টস তাকে করে দিয়েছে এবং 30 বছর ধরে সে এইখানে থাকছে। তার বাবা ছেলে হিসাবেই তার সমস্ত ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে যত সমস্ত ডকুমেন্টস হয় সমস্ত ডকুমেন্টসই তার বাবার নাম হিসাবে সে বাবা হয়ে এতদিন পর্যন্ত এখানে আছে। কিন্তু এখন এই মুহূর্তে যখন সে এসআইআর এর আতঙ্ক চলছে, এই মুহূর্তে সে বলতে চাইছে যে ওই লোকটা আমার ছেলে নয়, সে হচ্ছে বাংলাদেশি। তো এই মুহূর্তে আপনি তার হয়ে আপনি কি বলতে চাইছেন যে সে কি সত্যি বাংলাদেশি না এটা? আমরা গ্রামবাসী সবাই জানি, অনেক দিন ধরে ওদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, বাবা ছেলে বাবা মতো সম্পর্ক রেখে নিজের নামে ও চাইলে পারতো তো যেত। ওই ছেলেটা কিন্তু বাংলাদেশি না, চাকুলিয়া ব্লকের বেলটুলি বস্তির, ওটা ওর বাবা দাদা কাকা সব পুরা বংশ ওখানে আছে চাকুলিয়া ব্লকে, আমাদের উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকে সব কিছু আছে ওর। কিন্তু এখানে যখন আসলো তখন একটা বাবা ছেলে বাবার মতন একটা ভালো সম্পর্ক চলাচল হতো, তখন ওকে তো বলতে পারতো যে তুমি তোমার বাবার ডকুমেন্টস নিয়ে আসো, এখানে ভোটটা করবা। তো সে চাকুলিয়া ব্লকের হলেও তো ভোটটা এখানে করতে পারতো, চাকুলিয়া ব্লক তো ইন্ডিয়ার বাইরে না। কিন্তু ওখানে ওটা না করে ও নিজের নাম দিয়ে ভোটার লিস্টে নাম চড়ালো, আবার আধার কার্ডে নাম চড়ালো, ওই ভোটার কার্ড দিয়ে আধার কার্ড বানালো, আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আবার ড্রাইভিং লাইসেন্স, ওবিসি সার্টিফিকেটের জন্য আমরা বংশগত লোক, আমাদের বাপ দাদা খানদান সবার জমি জায়গা আছে, তারপরও পাসিনা ছুটে যাচ্ছে একাধিক ডকুমেন্ট জমা করে একটা ওবিসি সার্টিফিকেট বানার জন্য কত জায়গা দৌড়ে বেড়াতে হয়েছে, কতগুলো ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। তো সে পালো কোথা থেকে? ও যদি বাংলাদেশি হবে, তোমার জমির কাগজ, তোমার জমির কাগজ ছাড়া কি ওবিসি সার্টিফিকেট বনে? বাবার লাগে, দাদার লাগে, অনেক রকম আছে, চেষ্টা করার পরে একটা ওবিসি সার্টিফিকেট বনে। তো সে তখন তো সবকিছু দিয়েছিল, এখন দেখছে আমার তো হয়তো ও ভাবছে যে যদি আমি আজকে যদি এসআইআর এর নাম করে নেই, এখন সম্পর্কটা ওর সাথে ভালো নাই, কিন্তু যদি এটা করে নেয় তারপরে তো আমাকে হয়তো আমার এখন অনেকগুলো প্রপার্টি করে নিয়েছি, এই প্রপার্টির ভাগ লেগে যাবে। তো এই আতঙ্ক, ও নিজে আতঙ্কে আছে এখন যে আমার যদি মানে এতগুলো প্রপার্টি সব তো চলে যাবে, ও তো নিয়ে নেবে।
ওর জন্য এখন ও এটাকে ঘোরাচ্ছে যে না আমার ছেলে না, আমি চিনি না ওকে। চিনো না তো 30 বছর ধরে তোমার সাথে থাকছে, তোমার এতগুলো ডকুমেন্ট কি করে বানালো? আচ্ছা, ও যে বলতে চাইছে যে ওর যতগুলো ডকুমেন্টস ও রেডি করেছে সব সব ডকুমেন্টস গুলো ডুপ্লিকেট, তো ওর ডুপ্লিকেট একটা কোনো ডকুমেন্টস যদি হয় বা বার্থ সার্টিফিকেট হয় কিংবা ড্রাইভিং লাইসেন্স হয়, যে কোনো একটা ডকুমেন্টস ডুপ্লিকেট হলে সেটা মানা যায়, কিন্তু ওর যে একাধিক ডকুমেন্টস জন্ম সার্টিফিকেট থেকে নিয়ে ড্রাইভিং লাইসেন্স ওবিসি সার্টিফিকেট থেকে নিয়ে আপনার যা যা ডকুমেন্টস হয় সমস্ত ডকুমেন্টসই ওর নাম, এইটা কি করে মানে ভুলবশত কি করা সম্ভব? ভুলবশত সম্ভব না, এটা ও নিজে হাতে ধরে করেছে। এটা তখন ওকে ভালো সম্পর্ক ছিল, ওর ভোটের দরকার ছিল, ভোট পেত, ওকে ভালো একটা এতে রেখেছিল যে না আমার ছেলে হয়ে থাকবে। কিন্তু এখন যখন দেখছে, হ্যাঁ এখন আমার তখন হয়তো ওর একটা ছেলে ছিল না, তারপরে ছেলে হলো, ছেলে হয়ে যাওয়ার পর ও ভাবলো যে না আমাকে এখন তো ছেলে, আমার নিজের ছেলে আছে, তো এখন যদি আমি ওর নামটা রাখি তাহলে তো আমার প্রপার্টি তো ভাগ নিয়ে নিবে। তখন এখন এগুলো মানে মানুষকে বিভ্রান্ত ফেলছে, এখন ইনকার করছে যে না আমার ওটা ছেলে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানুষ এলাকায় আতঙ্ক হচ্ছে, সাথে সবাইকে নিয়ে আতঙ্কিত হচ্ছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ মেম্বার সাহেবও বলবেন গ্রামের উদ্দেশ্যে যে মানুষজন যাতে আতঙ্কিত না হয় সেই উদ্দেশ্যে। আমি বলবো দেখুন, কাউকে কোনো ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নাই। যদিও ডকুমেন্টসে ভুলভাল যদি হতেই পারে, সবার ভুল হচ্ছে, কিন্তু এরকম কোনো ব্যাপার না যে আমাদের ইন্ডিয়ান সিটিজেন, যে ভারতে জন্ম হয়েছে, তাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বলবো তাকে ভয় পাওয়ার কিছু নেই। নিজের না হলে বাবার না হলে দাদুর কারো না কারো জমিন আছে, সে জমিন জায়দাত আছে, এখানে অনেক রকমের প্রমাণ আছে। আমরা সহযোগিতায় আছি, যদি কারো কোনো রকমের অসুবিধা হয় আমাদের যোগাযোগ করবেন, আমরা তার মানে সম্ভবত ডকুমেন্টস প্রমাণ করে আমরা তার এসআইআর এর নাম তুলে দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ মেম্বার সাহেবকে। আর আপনারা আতঙ্কিত না হয়ে, কারোর যদি কোনো সমস্যা থাকে, কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে, কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এলাকার মেম্বার সাহেবদের সাথে, আমাদের জিপি মেম্বার রয়েছেন, আমাদের সমিতি মেম্বার রয়েছেন, এদের সাথে আলোচনা মানে যোগাযোগ করে নেবেন। যত রকমের আতঙ্ক হওয়ার জায়গা সমস্ত জায়গায় ওনারা সমাধান করে দেবেন। আর আমার সাথে এখন রয়েছেন আমাদের জিপি মেম্বার তাহিরুদ্দিন সাহেব, ওনার 2-4টে বক্তব্য ওই বিষয়েই শোনার চেষ্টা করব, যেগুলো যে কোশ্চেন আমি আমাদের সমিতি মেম্বারকে করেছি ওই কোশ্চেনই করব, যে আমাদের এলাকায় যে মানুষ আতঙ্কিত হচ্ছে বিভিন্ন ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে এবং মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করছে তার সমস্ত ডকুমেন্টস দিয়ে, এই ব্যাপারে আপনি কি বলবেন আমাদের দর্শককে? সর্বপ্রথমে আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই যে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে যে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক উপপ্রধান তসলিম উদ্দিন একটা ভিডিও বানিয়েছে, যে ভিডিওতে বলছে যে তাহির নামে একজন ছেলে নাকি ও বাংলাদেশ। আমি ঊর্ধ্বতম লিডারদের কাছে, দলের ঊর্ধ্বতম লিডারদের কাছে আমি অনুরোধ করব যে বিষয়টাকে খতিয়ে দেখা হয়, যেন যে কী করে একজন ইন্ডিয়ান লোককে বাংলাদেশি বলে ঘোষণা করে। তারপরে আমি অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও আমি আবেদন জানাই যে ব্যাপারটাকে খতিয়ে দেখা হোক, যাতে একজন মানুষকে সম্পূর্ণ ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, যখন যার প্রয়োজন ছিল অনেক জায়গাতে ওকে ব্যবহার করেছে। আজকে ওর কাজ সম্পূর্ণ বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর ওকে এসআইআরের মাধ্যমে একটা বাধ্য করছে যে ও বাংলাদেশি। এরকম হতেই পারে না, একটা দুটো ডকুমেন্টস নয়, যেহেতু ডেট অফ বার্থ থেকে নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে জাতিগত সার্টিফিকেট সব কিছুই তার নিজে করে দেওয়া হয়েছে। কিন্তু এখন ও বাংলাদেশি বলে কেন ঘোষণা করছে, এই জিনিসটা আমি আমার টিএমসি পার্টির নেতা মন্ত্রী ঊর্ধ্বতম লিডারের কাছে আমি অনুরোধ করব, ব্যাপারটাকে খতিয়ে দেখা হোক, নচেত এলাকার মানুষ রিয়েলি অ্যাকশন নেবে। আচ্ছা, এটা কি কোনোদিন সম্ভব যে এই দাবিটা করছে যে তার সমস্ত ডকুমেন্টসই ইলিগ্যাল ভাবে তৈরি করা হয়েছে, এটা কি সম্ভব যে
কোনো একটা গ্রামে যদি কোনো ডকুমেন্টস প্রিপেয়ার করা হয় বা একটা কোনো ডকুমেন্টস রেডি করা হয়, তাহলে তার মানে তার যে জিপি মেম্বার তার নিশ্চয়ই নলেজে থাকা উচিত বা থাকার দরকার যে হ্যাঁ এই লোকটা সত্যিকারের এখানকার বা এই ডকুমেন্টসে কার নাম উঠছে কার নাম উঠছে না। সেইখানে তৎকালীন সে নিজে উপপ্রধান থাকা সত্ত্বেও তার পঞ্চায়েত এলাকা থেকে তার এলাকার একটা মানে একটা ডকুমেন্টসে তার নাম উঠে যাচ্ছে, তারপরে একটা ডকুমেন্টস না একাধিক ডকুমেন্টসে, সেটা কি ইলিগাল? এটা কি করে আপনি মানে এটাকে ব্যাখ্যা করবেন যে এটা কি ইলিগাল সম্ভব? এটা তো নিজেই উনি করিয়েছে, বললাম তো এর আগে বললাম যে ওর প্রয়োজন ছিল, ওই ছেলেটাকে অনেক জায়গায় ব্যবহারও করেছে, ওর দ্বারাই ভোট করেছে, এখন ওর ভোটের তার মানে দরকারটা আপনি ফুরিয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের মানে মন্তব্য করছে যাতে করে ওই ছেলেটাকে এখন বিপদে ফেলা হচ্ছে। এটা হচ্ছে মানে পরিকল্পিতভাবে। মানে আপনি বলতে চাইছেন যে যতক্ষণ ওর দরকার ছিল ততক্ষণ সে তার সমস্ত ডকুমেন্টস দিয়ে কাজ বের করে নিয়েছে, এখন যখন দরকার ফুরিয়ে গেছে তখন যে যেখানকার জিনিস সেখানে ছুঁড়ে ফেলে দিতে চাইছে, আপনি এটাই বলতে চাইছেন তাই তো? শুধু ছুটে ফেলা নয়, তাকে আমরাও বলেছি, আমি আমি বিডিও অফিসেও বলেছি, এসিওকেও বলেছি যে ঠিক আছে আমরা এখন এসিয়ারটা পার হয়ে যাক, এসআইআরটা পার হয়ে গেলে পরে আমরা 2 মাস পরে বসে ওকে ওই কাগজপত্রগুলো ও ঠিকঠাক করে নিতে বলবো। আচ্ছা, তো আপনারা আর কি কি পদক্ষেপ নিয়েছেন? ওই যে ছেলেটা অ্যাকচুয়াল বাংলাদেশি নয়, সে যে অ্যাকচুয়াল ভারতীয় এবং আমাদের এলাকার যে বাসিন্দা, তো এই বিষয়ে আপনি মানে ঊর্ধ্বতম যে অফিসাররা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছে, আপনি এদেরকে কোনো পদক্ষেপ নিয়েছেন এদের সাথে যে ছেলেটা সত্যিকারের এখানকার? না, আমরা অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে বলেছি, নেতা মন্ত্রীদের কাছেও বলেছি যে ছেলেটা এলাকার, ছেলেটা ইন্ডিয়ান, কিন্তু পরিকল্পিতভাবে যে আমাদের দায়িত্বশীল ব্যক্তি একজন যে এলাকা পরিচালনা করেছে এককালীন, আর আজকে সে বলছে যে ওই ছেলেটা বাংলাদেশি। আমরা কিন্তু এর বিচার নেতা মন্ত্রীর কাছে চাই, আমার ঊর্ধ্বতম লিডারের কাছে চাই। যদি উপযুক্ত বিচার আমরা না পাই, এলাকার মানুষ রিয়েলি অ্যাকশন নেবে, এটা 100% শিওর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনি এলাকাবাসীকে আপনি কি বলতে চাইছেন এসব এসআইআর বিষয়ে যে আতঙ্কিত হচ্ছে মানুষজনের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? কারণ আমরা চাইছি এলাকায় যেন কোনো রকমের আতঙ্ক না হয়, কারণ যে আমাদের নেতা মন্ত্রী আমাদের সাথে আছে, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে, সর্ব জায়গাতে প্রতি মুহূর্তে আমাদের হেল্প করছে। বিডিও অফিস থেকে নিয়ে জেলা দপ্তর পর্যন্ত বা রাজ্য দপ্তর পর্যন্ত আমাদের হেল্প করছে। আমাদের কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। এলাকার মানুষকে বলবো যাতে সাধারণভাবে জীবনযাপন করে, কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকার জিপি মেম্বারকে। আর আমাদের এলাকার সমস্ত মানুষজনকে বলতে চাই যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের মেম্বার সাহেবদের কাছে চলে আসবেন, তারা আপনাদের সাথে সবসময় পাশে ছিল এবং থাকবে। তো অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।